দেন হচ্ছে হাউ টু ক্রিয়েট গুগল বিজনেস লিস্টিং। ওকে, গুগলের বিজনেস লিস্টিংটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, আফটার দ্যাট আমরা জানবো হচ্ছে হাউ টু অপটিমাইজ জিএমবি, আমরা কীভাবে জিএমবিটাকে অপটিমাইজ করতে পারি, দেন হাউ টু মেনটেন জিএমবি। ওকে, জিএমবির ফুল মিনিং হচ্ছে গুগল মাই বিজনেস, যেটার নামটা চেঞ্জ হয়ে এখন হয়েছে গুগল বিজনেস প্রোফাইল, দ্যাট মিন্স জিবিপি। ওকে, সো আমরা যদি হচ্ছে একটু গুগলে চলে আসি অ্যাগেইন, আমরা যদি গুগলে এসে এখানে যদি হচ্ছে আরবি সজীব লিখে সার্চ করেন আপনারা, তাহলে কিন্তু আপনারা এই যে ডান পাশে একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন। আমরা সবাই কি প্রোফাইলটা দেখতে পাচ্ছি? এই যে ডান পাশে যে প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রোফাইলটাকে বলা হয় গুগল বিজনেস প্রোফাইল বা গুগল বিজনেস লিস্টিং। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের কি করতে হবে, আজকে আমরা দেখব কিভাবে এরকম একটা বিজনেস লিস্টিং ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো জুবাইর ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন ঠিক আছে? হ্যাঁ, আবার ঠিক আছে। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। আমি আচ্ছা, হচ্ছে তাহলে ঠিক আছে। স্ক্রিনটাকে শেয়ার করা অফ করব, আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। শেয়ার করে দেন হচ্ছে আমি আপনাকে কমান্ড দিব, আপনি ওই অনুযায়ী কাজগুলো করবেন। দ্যাট মিন্স আমরা হচ্ছে এটা থ্রোতে আপনার বিজনেস প্রোফাইলটাকে ক্রিয়েট করবে এবং বাকিরাও হচ্ছে এটা থ্রোতে শিখে নেবেন এবং পরবর্তীতে আপনারা নিজস্বভাবে এই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করাটা দেখে নেবেন। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। ওকে, আমি স্টপ করতেছি, আপনি তাহলে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন। ওয়েবসাইট খোলার পরে এটা হচ্ছে ওয়েবসাইট না, এটা বিজনেস প্রোফাইল, জাস্ট আলাদা একটা প্রোফাইল থাকবে। আপনার ওয়েবসাইট না থাকলেও আপনি এই প্রোফাইলটা ক্রিয়েট করতে পারবেন। এই প্রশ্নটা ছিল। শেয়ার হয়েছে? মেবি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আপনারা কেউ দেখতে পাচ্ছেন? না ভাইয়া। না ভাইয়া। হ্যাঁ, এবার শেয়ার হয়েছে। জি বলেন। আচ্ছা, এবার হচ্ছে আপনি নতুন ট্যাব ওপেন করেন। নতুন ট্যাব ওপেন করে এখানে লেখেন গুগল বিজনেস প্রোফাইল। জি ভাই, আসুন। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনি তাহলে হচ্ছে এবার প্রথম যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, গুগল বিজনেস প্রোফাইল গেট লিস্টেড অন গুগল, এখানে ক্লিক করেন। ওকে, ক্লিক করার পর আপনাকে হচ্ছে আপনার জিমেলের থ্রুতে সাইন ইন করতে হবে, আপনি সাইন ইনে ক্লিক করেন। ওকে, সাইন ইনে ক্লিক করার পর এবার হচ্ছে আপনি আপনার বিজনেসের যে নাম, আপনি হচ্ছে এখানে আপনার নামটা দেন। পুরো নামটা, শুধু নাম অল্পটুকু না, পুরো নামটুকু, যেন হচ্ছে মানুষজন আপনাকে এই নাম লিখে সার্চ করলে গুগলে দেখতে পায়। হ্যাঁ, এবার হচ্ছে আপনার নামের উপর ক্লিক করেন, দেন কন্টিনিউতে ক্লিক করেন। সো এই যে আমরা যেই পার্টটা শেষ করে আসলাম, এই পার্টের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে বিজনেস নামটা হবে বা ক্লায়েন্টের যে বিজনেসের নামটা হবে, ওই বিজনেসের নামটা ফার্স্ট স্টেপে থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছি? জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে দেখেন এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে অনলাইন রিটেইল, আরেকটা হচ্ছে লোকাল স্টোর, আরেকটা হচ্ছে সার্ভিস বিজনেস। আমরা হচ্ছে যেহেতু সার্ভিস সেল করব, দ্যাট মিন্স আমরা এখান থেকে সার্ভিস এটা সিলেক্ট করব, দেন এখান থেকে নেক্সটে যাব। ওকে, এখানে হচ্ছে আমাদের বিজনেসের ক্যাটাগরি, এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো যেহেতু আমরা মার্কেটিং ডিপার্টমেন্টে, তাই আমরা হচ্ছে এখানে ইন্টারনেট লিখব। ইন্টারনেট লেখেন। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, শুধু ইন্টারনেট এটুকু না, আপনি হচ্ছে ইন্টারনেট লেখার পর সাজেশন আসবে, স্পেস দেন। হ্যাঁ, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। হ্যাঁ, এবার হচ্ছে নেক্সটে যান। ঠিক আছে, এইখানে একটু অপেক্ষা করবেন।
এই লোকেশনটা হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট। ওয়্যার ডু ইউ সার্ভ ইউর কাস্টমার্স, আচ্ছা আপনি কোন কোন এরিয়াগুলিতে আপনার কাস্টমারকে সার্ভ করতে চাচ্ছেন। যদি আপনার স্পেসিফিক কোনো এরিয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে অ্যাড করব। অন্যান্য এরিয়া যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে স্কিপ করে যাব, ঠিক আছে। এটা হচ্ছে একটা অপশনাল ওয়ে, সো আমরা এটাকে স্কিপ করে নেক্সটে চলে যাব। আচ্ছা, এইবার হচ্ছে আপনার রিজিয়নটা কোথায় বিজনেসের জন্য। সো আমরা এখান থেকে হচ্ছে আমাদের রিজিয়নটা সিলেক্ট করব। রিজিয়নটা কি হবে, আমাদের বাংলাদেশ। হ্যাঁ, নেক্সটে দেন এইখানে হচ্ছে আমাদের একটা ফোন নাম্বার ইউজ করতে হবে, এবং যদি আমাদের কারো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা ইউজ করতে পারবো। যেহেতু ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপাতত নাই, তাই আমরা এখানে ফোন নাম্বারটা ইউজ করব। এবং রিমেম্বার, এখানে যে ফোন নাম্বারটা ইউজ করবেন সেই ফোন নাম্বারটা আপনাকে অলওয়েজ সচল রাখতে হবে, এবং এই ফোন নাম্বারের থ্রুতে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমাদেরকে ভেরিফাই করতে হতে পারে, ঠিক আছে। আপনি আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করেন, আর এখানে ওয়েবসাইটের জায়গায় আপনি আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। এই দুইটা কাজ কমপ্লিট করেন। ভাইয়া ওয়েবসাইটটা কি স্কিপ করা যায়? আমি শুধু ফোন নাম্বারটা দিয়ে যাচ্ছি আপাতত। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া মনে হয় কোথাও শোনা যায়। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ ভাই, বলতে চাচ্ছিলাম যে এখানে ওয়েবসাইট কিংবা ফেসবুক প্রোফাইল যদি স্কিপ করি আপাতত, পরবর্তীতে কি হ্যাঁ, অ্যাড করার অপশন পরবর্তীতে আছে? করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, প্রবলেম নেই, তাহলে নেক্সটে আমরা কি চলে যান। নেক্সটে যাই? জি, ওকে। দেন হচ্ছে এখান থেকে আপনি, আচ্ছা একটা জিনিস, পুট ইয়োর বিজনেস অন দ্য ম্যাপ। দেখেন, গেট ডিসকভার্ড বাই দ্য পিপল ইন ইয়োর এরিয়া, তারপর হচ্ছে রেসপন্স রিভিউ। হ্যাঁ, এবার হচ্ছে আপনি কন্টিনিউতে দেন। এখানে হচ্ছে আর কিছু নাই, জাস্ট এখানে আপনাদেরকে, না না, এখানে চেকমার্ক দেওয়া লাগবে না। আপনি এখানে যদি চেকমার্ক দেন তাহলে হচ্ছে গুগল থেকে বিভিন্ন টিপসের ইমেল পাবেন, যেটা হচ্ছে আপনার বিরক্তির কারণ হতে পারে। সো আমরা যদি এটাকে অ্যাভয়েড করতে চাই তাহলে এটাকে আনচেক দিয়ে আমরা কন্টিনিউতে যাব। আচ্ছা, এবার দেখেন, এইখানে হচ্ছে মেইলিং অ্যাড্রেস টু ভেরিফাই। অনেক সময় আমাদের হচ্ছে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আমাদের লোকেশনে তারা হচ্ছে একটা লেটার পাঠাবে। ওই লেটারের মধ্যে একটা 6 ডিজিটের একটা কোড থাকবে, ওই কোডটাকে ইউজ করে আমাদের ভেরিফাই করতে হয়। সো যেহেতু এইখানে এই সিস্টেমটা চলে আসছে, বাট আমরা হচ্ছে এখন পর্যন্ত যতবার করেছি এরকমটা খুব কমই হয়েছে। এইখানে আপনাদেরকে মানে জুবাইর ভাইয়েরটা হচ্ছে, এখানে আমাদেরকে অ্যাড্রেস অ্যাড করতে হবে। অ্যাড্রেস অ্যাড করার পর এই অ্যাড্রেসে বা এখানের পোস্ট অফিসে আপনার একটা লেটার আসবে, ঠিক আছে, যেটাকে আমরা পোস্ট কার্ড বলি। ওই পোস্ট কার্ড আসবে গুগল থেকে, যেখানে 6 ডিজিটের কোড থাকবে। ওই কোডটার থ্রুতে আপনাকে হচ্ছে এটা কনফার্ম করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে স্টেট অ্যাড্রেস অ্যাড করেন, আপনার লোকেশনটা অ্যাড করেন। তাই মেলটা, এই কোডটা কি মানে বাংলাদেশের পোস্ট অফিসে কোনো খামে করে আসবে রিয়েলিটিতে? হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যালি কোডটা আসবে। আচ্ছা, ঠিক আছে, দেন হচ্ছে লোকেশন পুরোটা দিয়ে দেন, আপনার বাসার অ্যাড্রেস সহ, যেন লোক মানে যখন এটা খামটা আসবে তখন তাদের ভাই, ঠিক বিষয়টা আছে। বুঝিনি। স্টেট অ্যাড্রেস দেওয়া শেষ? হ্যালো, হ্যাঁ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা তো শুনতে পাচ্ছি। জুবাইর ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। জুবাইর ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আমি তো মিউট করছি, তার জন্য শুনতে পাচ্ছি না। না, ওনারটা মিউট করা নেই, আনমিউট করাই আছে।
আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি ওনার জয়েন করা পর্যন্ত। মেবি ওনার ইন্টারনেট ইস্যু হবে। আচ্ছা, আমরা বাকিরা তো হচ্ছে প্রসেসটুকু দেখেছি, তাই না? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে জি পাচ্ছি। ভাইয়া। এবার হচ্ছে আপনি স্ক্রিনটা শেয়ার করে নেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, সরি, আমার একটু নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, প্রবলেম নেই, আমরা বুঝতে পেরেছি। আপনি হচ্ছে কানেক্ট করে নেন এখন। জি ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে স্টেট অ্যাড্রেসের এখানে আপনি হচ্ছে আপনার বাসার নাম্বারটাও দিয়ে দিতে পারেন, যেন হচ্ছে তারা যদি আপনার লোকেশনে আসে আপনাকে সহজে খুঁজে বের করতে পারে। ঠিক আছে? আপনার রোড নাম্বার, লাইন নাম্বার এবং হচ্ছে হাউস নাম্বার। ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। দেন আপনি হচ্ছে এখান থেকে নেক্সটে যান। ওকে, দেখেন আপনাকে হচ্ছে আর ভেরিফিকেশন ছাড়াই আপনাকে ভেরিফাইড করে দিচ্ছে। সো একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টা তারা হচ্ছে ইনস্ট্যান্টলি ভেরিফাই করে দেয়। বাট যখন আমরা আমাদের ক্লায়েন্টের জন্য করব, তখন এই যে আপনি যেইভাবে অ্যাড্রেসগুলো অ্যাড করলেন, এইভাবে প্রপার ক্লায়েন্টের লোকেশনের অ্যাড্রেসটা এখানে আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করার পর তাদের এখানে হয় ফিজিক্যালি কোনো একটা পোস্ট কার্ড যাবে, যেখানে হচ্ছে 6 ডিজিটের একটা নাম্বার থাকবে ভেরিফাই করার জন্য, অথবা তাকে হচ্ছে ভিডিও কলের থ্রুতে ভেরিফাই করতে হবে তার লোকেশনটা বা তার বিজনেসটা। সো এই ক্ষেত্রে তাকে হচ্ছে বিভিন্ন ডকুমেন্টস সাবমিট করতে হয়। বাট আমাদের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের ইস্যুগুলো এখনও আসে নাই। সো দ্যাট মিন্স আপনার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, মানে আগামী 24 ঘন্টার মধ্যেই আপনি আপনার নাম লিখে সার্চ করলে, আমি যেভাবে আমার প্রোফাইলটা খুঁজে পাই গুগলে, আপনিও সেমভাবে আপনার প্রোফাইলটা গুগলে খুঁজে পাবেন। ওকে, বুঝতে পেরেছি? তার মানে আমাদের গুগল বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমরা গুগল বিজনেসে আমাদের প্রোফাইলটাকে লিস্টেড করতে পেরেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনি কী কী সার্ভিস সেল করেন সেই সার্ভিসগুলো এখানে অ্যাড করে নিতে পারেন, বা আপাতত স্কিপ করতে পারেন, পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন। ওকে, স্কিপে চলে যান। দেন হচ্ছে আপনার ওপেনিং আওয়ার, আপনার বিজনেস আওয়ারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? আপনি চাইলে হচ্ছে সবগুলো অন রাখতে পারেন, বা চাইলে সবগুলো অফ রেখে স্পেসিফিক আওয়ারগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। চাইলে এটা পরেও করতে পারবেন, প্রবলেম নাই। আপনি যদি মনে করেন যে আপনার এখন করে নিলে হয়, হ্যাঁ, অ্যাড করার পর দেন হচ্ছে ওপেনিং আওয়ার। হ্যাঁ, এখানে হচ্ছে ওপেনিং, এখানে কয়টা থেকে ওপেন হবে, কয়টায় ক্লোজ হবে, ওই টাইমটা এখানে অ্যাড করে দিতে পারবেন। সাপোজ সকাল 10টা থেকে ওপেন হবে এবং রাতের 8টায় ক্লোজ হয়ে যাবে। আপনি হচ্ছে 8 PM সিলেক্ট করেন। হ্যাঁ, তার মানে হচ্ছে সকাল 10টায় আমাদের ওপেন হবে, রাতের 8টায় এটা ক্লোজ হয়ে যাবে। এইভাবে আপনি প্রত্যেকটা ডের জন্য আলাদা আলাদা স্পেসিফিক টাইম ইউজ করতে পারেন, বা যদি সেম টাইম হয় সেম টাইম রাখতে পারেন সবগুলোর জন্য। আচ্ছা, এবার নেক্সটে যান। ওকে, এই পার্টটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের বিজনেস প্রোফাইলে সরাসরি মেসেজ রিসিভ করতে পারি। সো আমরা যদি চাই যে ক্লায়েন্টের কাছ থেকে আমরা সরাসরি আমাদের বিজনেস প্রোফাইলে মেসেজ রিসিভ করব, দেন আমরা হচ্ছে এই অপশনটাকে অন রাখবো। আমরা যদি চাই যে না, আমরা সরাসরি মেসেজটাকে অ্যাকসেপ্ট করব না, তাহলে এটাকে অফ রাখবো। ঠিক আছে? সো আমরা চাই সরাসরি মেসেজটাকে অ্যাকসেপ্ট করার জন্য, দ্যাট মিন্স আমরা এটাকে অন রেখে নেক্সটে যাব। ওকে, এইখানে হচ্ছে আপনি আপনার বিজনেসের ডেসক্রিপশনটা এখানে লিখবেন। এখানে ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 750 ক্যারেক্টার আমরা লিখতে পারবো। সো আপনি আপনার সম্পর্কে বা আপনার বিজনেস প্রোফাইল সম্পর্কে এখানে বিস্তারিত লিখবেন, বা চাইলে পরেও লিখতে পারেন। ঠিক আছে? লেখার পর দেন হচ্ছে আপনি এখানে যদি লেখেন তাহলে নেক্সট দিবেন, আর না লিখতে চাইলে স্কিপে ক্লিক করবেন।
পরবর্তীতে লিখে নিতে পারবেন। ওকে, এইখানে হচ্ছে আপনি আপনার ইমেজগুলোকে অ্যাড করতে পারবেন, বাট আমরা এই ইমেজটা একটু পর অ্যাড করব। দেন হচ্ছে স্কিপে যান। ওকে, দেন আপনার প্রোফাইলটা রেডি, আপনাকে অ্যাডভার্টাইজিংয়ের জন্য বলতেছে, আমরা অ্যাডভার্টাইজিং করবো না, আমরা এখান থেকে স্কিপে চলে যাব। ওকে, কন্টিনিউ। হ্যাঁ, দেখেন তাহলে হচ্ছে আপনার প্রোফাইলটা ভিজিবল দেখাচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমরা ওই যে আবদুল্লাহ আল জুবায়ের লিখে যখন কেউ সার্চ করবে তখন ডান পাশে আপনার যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এরকম একটা প্রোফাইল দেখা যাবে। এইবার হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের বেশ কিছু পার্ট আছে, উপরে আসেন। হ্যাঁ, ফার্স্ট অপশন এডিট প্রোফাইল, দেখতে পাচ্ছি আমরা যে ইনফরমেশনগুলো অ্যাড করে এখানে প্রোফাইলটা ক্রিয়েট করেছি সেম ইনফরমেশনগুলো চাইলে পরবর্তীতে যে কোনো সময় এটাকে চেঞ্জ করতে পারবো এই এডিট প্রোফাইল অপশনটা থেকে। তারপরে সেটা হচ্ছে রিড রিভিউস। সো সেকেন্ড অপশনটা সিলেক্ট করেন একটু, মানে মাউসটা, হ্যাঁ মাউস রাখলেই হবে, ক্লিক করা লাগবে না। সো রিড রিভিউস মানে হচ্ছে আপনাকে যদি কেউ কোনো রিভিউ দেয় তাহলে আপনি এইখান থেকে সেই রিভিউগুলো পড়তে পারবেন এবং তাকে ওই রিভিউর বা হচ্ছে যে রিভিউ দিয়েছে তাকে রিভিউগুলো কী করতে পারবেন, রিপ্লাই করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে মেসেজ। আপনাকে যদি কেউ কোনো মেসেজ দেয় আপনি হচ্ছে এই সেকশন থেকে মেসেজের আনসার করতে পারবেন বা মেসেজগুলো চেক করতে পারবেন, বুঝতে পেরেছি। দেন হচ্ছে অ্যাড ফটো। অ্যাড ফটো এই জায়গা থেকে আপনি হচ্ছে আপনার যে কোনো একটা ফটো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, অ্যাড ফটো মানে হচ্ছে আপনি এখানে একটু ক্লিক করেন জুবাইর ভাই। আচ্ছা, ক্লিক করার পর দেখেন এখানে আমরা হচ্ছে 3 টাইপের অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নর্মাল ফটো, একটা হচ্ছে লোগো, আর একটা হচ্ছে কি কভার ফটো, ঠিক আছে। সো লোগো মানে হচ্ছে আপনার বিজনেস প্রোফাইলের ডান পাশে, নামের ডান পাশে হচ্ছে একটা লোগো শো হবে, ঠিক আছে। লোগোটা হচ্ছে ডান পাশে শো হবে। আর কভার ফটো মানে হচ্ছে বিশাল আকারে শো হবে। আর ফটোগুলি হচ্ছে রেগুলার বেসিস আপনি চাইলে আপলোড করতে পারেন, যেটা হচ্ছে মানে ন্যাচারালি এটা শো হবে আপনার এই প্রোফাইলের মধ্যে, ঠিক আছে। সো এই 3টা স্টেপে আমরা হচ্ছে ছবিগুলোকে অ্যাড করতে পারবো। আপনারা হচ্ছে টেস্ট করে দেখবেন যে কোনটা কীরকম দেখা যায়, দেন হচ্ছে আপনারা এটাকে রাখবেন। দেন হচ্ছে দেখেন পারফরমেন্স, আপনার প্রোফাইলটা কীরকম পারফরমেন্স করতেছে সেই রিপোর্টটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। ওকে, আফটার দ্যাট যে অপশনটা সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ। আপনারা যদি চান যে হচ্ছে আপনার এটা অ্যাডভার্টাইজ করতে সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে, বাট আমরা যেহেতু চাচ্ছি না আমরা এটাকে স্কিপ করে যাব। দেন হচ্ছে দেখেন এডিট প্রোডাক্টস। আমরা আমাদের এই বিজনেস প্রোফাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপলোড করতে পারি। সো আমরা যদি চাই কোনো প্রোডাক্টকে আপলোড করব তাহলে আমরা এই অপশনটা ইউজ করব। এডিট প্রোডাক্টসে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পর এখানে হচ্ছে গেট স্টার্টেডে ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করার অপশনটা পাবো, ক্লিক করেন। ওকে, দেখেন আমরা তাহলে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার অপশন পাচ্ছি। ফার্স্ট হচ্ছে প্রোডাক্টের নাম থাকবে, দেন হচ্ছে আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্ট ইউজ করতেছি সেটা আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। আফটার দ্যাট প্রোডাক্টের প্রাইস, নেক্সট প্রোডাক্টের ডেসক্রিপশন এবং প্রোডাক্টটা কোথা থেকে পারচেস করতে পারবে সেই পারচেসের লিঙ্কটা হচ্ছে আমরা এখানে ইউজ করব। দেন প্রোডাক্টের একটা ছবি ইউজ করতে পারবো ডান পাশে। যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে দেন আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে, বুঝতে পারতেছি। ওকে, দেন আপনি এটা ক্লোজ করে দেন। ওকে, নেক্সট অপশন হচ্ছে সার্ভিস। আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে আপনি সার্ভিসগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন বা এখান থেকে রিমুভ করতে পারবেন, ক্লিক করেন। ওকে, এখানে আসার পর আপনি হচ্ছে এই যে অ্যাড কাস্টম সার্ভিস নিচে এখানে ক্লিক করলে আপনি হচ্ছে এখান থেকে যে কোনো সার্ভিস অ্যাড করতে পারবেন। আপনি কী কী সার্ভিস দিতে চাচ্ছেন বা প্রোভাইড করতেছেন সেই সার্ভিসগুলো এখানে লিস্টেড করে লিস্টেড করে রাখবেন যেন কাস্টমার জানতে পারে যে আপনি এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছেন, বুঝতে পারতেছি। ওকে, দেন আপনি হচ্ছে এটা ক্লোজ করে দেন। আফটার দ্যাট হচ্ছে বুকিংস। সো বুকিংসটা মেবি আপনাদের প্রয়োজন হবে না বা আমাদের ন্যাচারালি লাগে না, বাট অনেক কোম্পানি আছে যারা হচ্ছে কনসালটেন্সি সার্ভিসগুলো বুকিং করে বা হচ্ছে ডক্টরের জন্য অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে হয়। সেই ক্ষেত্রে যদি বিজনেসটা ডেন্টাল বা কোনো হসপিটাল রিলেটেড হয় বা কোনো কনসালটেন্সি ফার্ম হয় ওই ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে এই বুকিংটা প্রয়োজন হবে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করেন একটা।
ওকে, ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা একটা লিঙ্ক অ্যাড করতে পারবো, যেই লিঙ্কের থ্রুতে যে কেউ এখানে হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো মানে বুক করতে পারবে। বুঝতে পারতেছি? অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিঙ্কটা আমরা এখানে অ্যাড করতে পারবো, বাট এই বিষয়টা আমাদের আপাতত প্রয়োজন হবে না, ম্যাক্সিমাম ক্লায়েন্টের এটার প্রয়োজন হয় না। সো আমরা এটাকে স্কিপ করে যাব। দেন হচ্ছে কোশ্চেন আনসার। সো আমাদের কাছ থেকে যখন কেউ কোনো সার্ভিস কিনতে আসে তখন তারা আমাদেরকে অনেক ধরনের কোশ্চেন করতে পারে। সো ম্যাক্সিমাম যে কমন কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো আপনি এখানে লিস্টেড করে আনসারগুলো প্রোভাইড করে দিবেন, যেন কোনো একজন মানুষ আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার আগে তার মনে যেই ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নের আনসারগুলো সে প্রথমেই আপনার প্রোফাইলে পেয়ে যায়। এটা আমাদের জন্য হেল্পফুল হবে, আমাদেরকে একই প্রশ্নের উত্তর অনেকবার অনেকজনকে দিতে হবে না। আমরা এখানে লিস্টেড করে রাখলে, একবার লিস্টেড করে রাখলে এটা সবাই দেখতে পাবে। বুঝতে পেরেছি? দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই অপশনটা ইউজ করব। আফটার দ্যাট হচ্ছে অ্যাড আপডেটস। আমাদের দেখা যাচ্ছে অনেক সময় অনেক আপডেটগুলো আমাদের কাস্টমারদেরকে জানানোর প্রয়োজন হতে পারে, আমাদের অনেক সময় পোস্ট করতে হতে পারে। একটা ক্লিক করেন। তো আমরা হচ্ছে এই আপডেটগুলো জানানোর জন্য এই অপশনটা ইউজ করবো। এখানে হচ্ছে 3টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আমরা নর্মালি যে কোনো একটা আপডেট আমরা এখান থেকে জানাতে পারবো। দেন যেটা, সেটা হচ্ছে অফার। বিভিন্ন সময় বিভিন্ন অকেশন চলে বা হলিডে সিজনে আমরা হচ্ছে অনেক ধরনের অফার পাই। সো সেই অফারগুলো যদি ক্লায়েন্ট প্রোভাইড করে তার কাস্টমারদেরকে, তাহলে আমরা সেই অফারগুলো এখানে লিস্টেড করতে পারবো। দেন হচ্ছে ইভেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ইভেন্ট আসলে অনেক ধরনের ইনফরমেশনগুলো তাদেরকে জানানোর প্রয়োজন হতে পারে। সেই ইনফরমেশনগুলো জানানোর জন্য আমরা হচ্ছে এখান থেকে ইভেন্টগুলো ক্রিয়েট করব। বুঝতে পারতেছি? জাস্ট হচ্ছে অপশনগুলো দেখে রাখেন, আপনারা যখন নিজে নিজে এটাকে ইমপ্লিমেন্ট করবেন তখন আই থিঙ্ক আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে, দেন এটা ক্লোজ করে দেন। আচ্ছা, মোটামুটি তাহলে এতটুকুই হচ্ছে আমাদের অপশন। ঠিক আছে? সো আমরা মোটামুটি তাহলে বুঝতে পারলাম কি। একটা আছে আস্ক ফর রিভিউস। হ্যাঁ, আস্ক ফর রিভিউস, এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনি একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা আপনি আপনার কাস্টমারদেরকে দিতে পারবেন রিকোয়েস্ট করার জন্য, যে হচ্ছে আপনি আমার বিজনেস প্রোফাইলে একটা লিঙ্ক বা হচ্ছে একটা রিভিউ শেয়ার করতে পারেন। ঠিক আছে? রিভিউ চাওয়ার জন্য আমরা হচ্ছে এটা ইউজ করব। বুঝতে পারতেছি? এখান থেকে আমরা জাস্ট হচ্ছে একটা লিঙ্ক পাবো, এতটুকুই। লিংকটাতে ক্লিক করলে কি হয় একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। লিঙ্কটা পেস্ট করলে আপনার বিজনেস প্রোফাইলটা ওপেন হবে এবং ওখানে রিভিউর একটা অপশন চলে আসবে। হ্যাঁ, অপেক্ষা করেন লোড হওয়া পর্যন্ত। এরকম একটা পপ আপ আসবে এবং এখানে আপনি রিভিউ লিখতে পারবেন। ঠিক আছে? রিভিউ লিখে তারপর হচ্ছে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন, এতটুকুই। তাহলে মোটামুটি বুঝতে পেরেছি আমরা কিভাবে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারি। আচ্ছা ভাইয়া, কোনো সময় যদি ক্লায়েন্টের জন্য এভাবে বানাতে হয়, তাহলে কি তারা কি এই ব্যাপারে সাউন্ড থাকে যে তার অ্যাড্রেস এরকম কোন একটা কোড যাবে মেইলের থ্রুতে? হ্যাঁ, এটা হচ্ছে যেই ক্লায়েন্ট আপনাকে এই কাজের জন্য বলবে সেই ক্লায়েন্ট এই বিষয়টা জানে। সো আপনি যখন তাকে বলবেন যে আপনার হয়তো বা 14 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে পোস্ট কার্ড পাওয়ার জন্য, অথবা আপনাকে ভিডিও ভেরিফিকেশনের থ্রুতে আপনাকে এটা ভেরিফাই করতে হতে পারে। সো আপনি যদি এই প্রসেসে রাজি থাকেন তাহলে আমি কাজটা শুরু করতে পারি, এরকমভাবে রিকোয়েস্ট করে দেন হচ্ছে আপনারা একটা এগ্রিমেন্টে যাবেন। মানে মিনিমাম 14 দিন? মিনিমাম না, সর্বোচ্চ 14 দিন। 14 দিনের মধ্যেই হচ্ছে তাদের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসে হচ্ছে এই কার্ডটা চলে যাবে, পোস্ট কার্ড। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছি? তখন ভেরিফিকেশনটা কি আমার করতে হবে নাকি ক্লায়েন্ট করবে? তখন ক্লায়েন্ট হচ্ছে যেই কার্ডটা পাবে সেই কার্ডটা আমাদেরকে, কার্ড থেকে নাম্বার থাকবে 6 ডিজিটের, ওই নাম্বারটা ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে। সো প্রোভাইড করার পর আমরা হচ্ছে ওই নাম্বারটা এইখানে ভেরিফাই করার একটা অপশন থাকবে। এখানে তো আপনারটা ভেরিফাই হয়ে গেছে, বাট যখন ভেরিফাই হবে না তখন নিচের দিকে লেখা থাকবে নট ভেরিফাইড। সো ভেরিফাই করার জন্য একটা বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে তখন হচ্ছে আপনি ওখানে নাম্বারটা অ্যাড করার অপশন পাবেন, বাট আপনার এখানে নাই। আপনি হচ্ছে এই বিষয়টা নিয়ে কয়েকটা টিউটোরিয়াল দেখলে কোনো না কোনো টিউটোরিয়ালে ওই অপশনগুলো পেয়ে যাবেন, যে অপশনগুলোর কথা আমি মৌখিকভাবে বলতেছি। জি ভাই, এটা দেখলে হয়ে যাবে। তাহলে কি আমরা বাকিরা বুঝতে পেরেছি? তো ভাই, এটার নাম হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। হ্যাঁ, গুগল বিজনেস প্রোফাইল লিস্টিং। এটার উপরে কি সিঙ্গেল আলাদা কোনো গিগ আছে?